নতুন বাইক কেনার এক্সাইটমেন্টে আমরা এমন অনেকেই আছি, শোরুমে বাইক দেখতে গেলাম, শোরুমে যে সমস্ত বাইক কোম্পানির লোন অ্যাভেলেবেল থাকলো তাদের কাছ থেকে লোন নিয়ে বাইকটা কিনে নিলাম। দেখবে বছরে অন্তত 5 থেকে 7 হাজার টাকা তোমার বেশি খরচ হয়ে গেছে। আজকে বেশ কিছু প্রো টিপস দেবো যাতে ওই ফিনান্স কোম্পানি, ব্যাংক তোমার মাথায় কাঁঠাল ভাঙতে না পারে। আর যারা নতুন বাইক কেনার প্ল্যান করছে তাদের সাথে তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দাও বস। ধরো তুমি 1 লাখ টাকা দামের একটা বাইক কিনবে, যত আমি কম ইন্টারেস্টে ধরি না কেন, এক বছরে তোমার অন্তত 10 থেকে 12 হাজার টাকা বেশি দিতে হবে। তার উপরে ওই ব্যাংকের প্রসেসিং চার্জ দেখবে 2 থেকে 2,500 বা 3,000 টাকাও নিয়ে নেয়। তো সেক্ষেত্রে এক বছরে 13 থেকে 14 হাজার টাকা তোমার পকেট থেকে এমনি বেরিয়ে যাবে। কিন্তু তোমাকে এক্ষেত্রে একটু স্মার্ট মুভ নিতে হবে। তুমি যদি বাইক কেনার প্ল্যান করো তাহলে অনলাইনে আগে দেখে নাও বাইকটা অ্যাভেলেবেল রয়েছে কিনা। আর বাইক অনলাইনে এখন কিন্তু ইএমআই মানে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনা যায়। আর ক্রেডিট কার্ড তুমি যখনই এখানে ইউজ করবে দেখবে 5 থেকে 7 হাজার টাকা তোমার অফ হয়ে গেছে। তাহলে ক্রেডিট কার্ডে তুমি যদি এক বছরে পেমেন্ট করো তাহলে দেখবে সেটা 8 থেকে 9 হাজার টাকা তোমার এক্সট্রা বাড়ছে। তাহলে দেখবে তোমার 6 থেকে 7 হাজার টাকা এমনিই কমে গেল। আর ক্রেডিট কার্ডে প্রসেসিং চার্জ ওই 200 থেকে 300 টাকা, সেখানে কিন্তু ওই 3,000 টাকা প্রসেসিং চার্জ লাগবে না। তুমি ফ্লিপকার্ট বা অ্যামাজনে একবার চেক করে তারপরে শোরুমে যাবে, দরদাম করবে, তারপরে বাইক ইএমআই কিনবে।